যেমন করে আপনাদেরকে শোনাই, এই তো কয়েকদিন আগে আমাদের এই দেশের ভিতরে এক অসভ্য বেয়াদব কুলাঙ্গার আবুল সরকার, তার নাম বাউল শিল্পী, সে যার পরিচয় দেয়, যার নাম হলো মহারাজ বলে তারা আখ্যায়িত করেছে। ওই বাউল শিল্পী আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, যে কটূক্তিটা এই মঞ্চের ভিতরে আসলেই বলা বড় এমনি করে দুঃসাধ্য। ও মুসলমান, কেমন করে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? আমার আল্লাহ বলে জানিয়েছেন যে আমার আল্লাহ সর্বপ্রথম তিনি নূর সৃষ্টি করেছেন। আমার আল্লাহ আবারও নাকি এই কথা বলেছেন, আমার প্রথম সৃষ্টি হলো কুরসি, আমার প্রথম সৃষ্টি হলো রূহ। এভাবে করে করে আমার আল্লাহ চারবার চার কথা প্রথম বলে এভাবে উল্লেখ করেছেন। সে এবার বলতে চায় একই মুখে কয় কথা কয়, একই মুখে কয় কথা কয়, এটা মুখ না আল্লাহর হোক? জোরে কন্যা নাউজুবিল্লাহ। যারা কন্যা এরা কিন্তু এই দলে রয়ে যাবে, একটু জোরে কন্যা। ও মুসলমান, যারা এই ব্যাপারে আল্লাহর ব্যাপারে কথা বলতে পারে, আরে এতটুকু না, বরঞ্চ আমার কোরআন নিয়ে কথা বলে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আমার আল্লাহ নাকি কোরআনের নাস্তে কইছে। কি তো আওয়াজ হইতো না? এটা আপনারা কি কুমিল্লা ওয়াজ করতেছি না আমি বরিশাল করতেছি? তো কুমিল্লা করলে আমি তো বটগ্রামে ওয়াজ করছিলাম গত বছর, মনে আছে না আপনাদের? তো মনে থাকলে একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ, আওয়াজ আপনি বুড়া হন আর জোয়ান হন এটা বড় না, বরঞ্চ আপনি ইমানদার কিনা এটা হলো বড়। জোয়ান হোক আর বুড়া হোক সেটা দেখার বিষয় না, কারণ আবু বকরও বৃদ্ধ ছিলেন। বলে আবু বকর কেমন বৃদ্ধ ছিলেন, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, সবচেয়ে নরম মানুষ আবু বকর। কিন্তু দিনের বেলায় আবু বকর নরম নয়, আবু বকর গরম। হ্যাঁ কইছে ঠিক, এরা কয় না। আমি আপনাকে বাদ দিয়ে হারে ওয়াজ না মাসকি। আবু বকর কেমন নরম ছিলেন? বলে এত নরম ছিলেন, আবু বকর খুব সাদা মেটা জিন্দেগি যাপন করতেন, কিন্তু দিনের বেলায় বড় কঠিন ছিলেন। কেমন কঠিন? হযরতে আবু বকরের জামানায় যখন নাকি এমনি করে সাহাবীরা যাকাতের বিধানকে নিজেদের মধ্যে শিথিল করতে লাগলো, ঠিক ওই অবস্থায় আবু বকরের বক্তব্য এটাই ছিল, আয়ান কুসুফিদ্দিন ওয়ানা হাই, আমি আবু বকর জীবিত থাকতে যাকাতের বিধানকে অস্বীকার করবে, যাকাতের বিধানকে শিথিল করবে, আমি আবু বকর মানব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না মাশাআল্লাহ। ও মুসলমান, এজন্য আপনাদের কাছে বলি, আজ আমাদের আওয়াজ ক্ষীণ বিদায়, আজ আবুল সরকারের মতো অনেক কুলাঙ্গাররা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। গত 2 দিন আগে নাসিরনগরের মাটিতে এক নাস্তিক এমনি করে কুলাঙ্গার আমার আল্লাহর কোরআনকে আগুন ধরিয়ে জ্বালিয়ে পা পদদলিত করে জবান দ্বারা বিশ্রী ভাষায় গালাগালাজ করেছে। আমি একটা কথাই বলি, আজ এই কুলাঙ্গাররা আশ্রয় পায়, সাহস পায়, তার একটাই মাত্র কারণ, সেটা হলো আমাদের আওয়াজ দুর্বল। জোরে আরো জোরে। ও মুসলমান, মনে রাখতে হবে এই কথা। আজ তাদের সপক্ষে আবার অনেক সুশীল ব্যক্তিরা, যাদেরকে নিজেরা সুশীল বলে পরিচয় দেয়, এবং সুশীল ব্যক্তিরা তাদের সপক্ষে দাঁড়ায়। আমাদের শাহবাগী যারা ছিল তারাও তাদের পক্ষে দাঁড়ায়। শুধু এতটুকু না, বরঞ্চ আমাদের দেশের অনেক নব্য দল এনসিপি এরাও তাদের সপক্ষে দাঁড়ায়। এতটুকু না, আমাদের দেশের স্বীকৃত দল এর মহাসচিবও তার পক্ষে দাঁড়ায়। কিভাবে বলে জানেন? বা এই বাউলদের উপরে যারা আক্রমণ করেছে তারা অবশ্যই নেককারজনক কাজ করেছে। এতটুকু না, যারা এমনি করে আক্রমণ করেছে ওরা ধর্মান্ধ। চিৎকার মেরে জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলি, সম্মানিত মহাসচিব সাহেব, আপনার নেতার দিকে লক্ষ্য করেন, যেই নেতার দল করেন ওই নেতা বাংলার জমিনে অন্ততপক্ষে সংবিধানে বিসমিল্লাহকে সংযোজন করেছে। এক আল্লাহর উপরে আস্থা তিনার ছিল, কিন্তু আমরা তো বর্তমানে আপনাকে দেখতে পাই আল্লাহর উপরে অবিচল আস্থা আপনার নাই। আপনি ধর্মান্ধ বলেন, সাধারণ এমনি করে মুসলমানদেরকে মব বলে চালিয়ে দেন। শুধু এতটুকু না, এদেশের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, নাম তার ফরহাদ মাজার, সে কি করে জানেন? সেই কথা বলতে চায়, গণ অভ্যুত্থান এজন্য আমরা করি নাই, আমরা বাক স্বাধীনতা পাবো না, বাক স্বাধীনতার জন্যই আমরা গণ অভ্যুত্থান করেছি। আমরাও বলি এই কথা, হ্যাঁ বাক স্বাধীনতার জন্য গণ অভ্যুত্থান করেছ, সেই কথা ঠিক আছে, তবে তোমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, এটা যদি হয় তোমাদের বাক স্বাধীনতা, আমরাও ঘোষণা করলাম অন্ততপক্ষে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের গর্দান আলাদা করা, এটা হলো আমাদের হাত স্বাধীনতা। ঠিক কিনা তোমরা বলো মুসলমান?
তোরা যদি কস এটা তোকে বাক স্বাধীনতা, আমাদের হাত স্বাধীনতা হলো এটাই, ওদের গর্দান আলাদা করা। ও মুসলমান, আমার আল্লাহ এই কথাই বলেন সূরা আহজাবে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকদিলা। ও দুনিয়ার মানুষ যারা অভিশপ্ত হয়, যারা আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআন নিয়ে অবজ্ঞা করে, অবহেলা করে, এভাবে করে করে দুনিয়ার জমিনে অভিশপ্ত হবে, তাদেরকে তোমরা ধরো, তাদেরকে তোমরা পাকড়াও করো, তাদের গর্দানকে আলাদা করো। ঠিক আল্লাহর ভাষায় একই কথা বলতে চাই। আমার কুমিল্লার শিশপুরের মুসলমান, লম্বা ওয়াজের দরকার নাই, আজকে এতটুকু ওয়াদা আমি করতে চাই, আমার সামনে যদি কোনো নাস্তিক আর মোরতাদ, কোনো কুলাঙ্গার যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমি দেলোয়ার হোসেন মাইজির স্পষ্ট ঘোষণা, আমি তার গর্দান আলাদা করব। আপনারা প্রস্তুত? কার হাতটা উঠে আমার আল্লাহকে দেখান।